বন্ধুরা, আমরা অনেকেই জানি যে পাথর নিজে চলাচল করে, কিন্তু কিভাবে চলাচল করে তা নিয়ে আজকে আলোচনা করব। চলুন। মরুভূমির এক নির্জন জায়গা, চারদিকে শুকনো মাটি, ফাটল ধরা ভূমি, আর তার মাঝখানে ছড়িয়ে আছে বড় বড় পাথর। সব কিছুই স্বাভাবিক লাগতো যতক্ষণ না মানুষ একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলো। পাথরের পেছনে লম্বা লম্বা দাগ, যেন কেউ পাথরগুলো টেনে নিয়ে গেছে। কিন্তু সমস্যা হলো, এই জায়গায় তো কেউ থাকে না, না কোনো প্রাণীর চিহ্ন, না মানুষের পদচিহ্ন। তাহলে পাথরগুলো চললো কিভাবে? বছরের পর বছর মানুষ এটাকে রহস্য ভেবেছে। কেউ বলেছে ভূতের কাজ, কেউ বলেছে অদৃশ্য শক্তি। অনেক গবেষক এসে চেষ্টা করেছেন, কিন্তু কেউই পাথর নড়তে দেখেনি। রহস্যটা আরও গভীর হতে থাকে। অবশেষে 2014 সালে কিছু বিজ্ঞানী ক্যামেরা বসিয়ে রাখে। তারা মাসের পর মাস অপেক্ষা করে। একদিন শীতের সকাল, পাতলা বরফে জমেছিল মাটির ওপর। সূর্য উঠতেই সেই বরফ এক টুকরো টুকরো করে গলতে শুরু করে। আর ঠিক তখনই হালকা বাতাস বইতে শুরু করে। বরফের পাতলা স্তর পাথরের সাথে লেগে যায়, আর বাতাসের চাপ সেই বরফসহ পাথরকে ধীরে ধীরে ঠেলে দেয়। ধীরে, খুব ধীরে, এতটাই ধীরে যে চোখে দেখা যায় না। কিন্তু কয়েক ঘন্টা বা কয়েকদিন পর পাথর কয়েক মিটার পর্যন্ত সরে যায়, আর পেছনে রেখে যায় সেই রহস্যময় দাগ। এই নিজে চলা পাথর আসলে বরফ, পানি, বাতাসের এক অদ্ভুত কম্বিনেশন।